দেখেছ এয়ার স্প্রে বোতল গুলো সে তার বাসার কাঠের আলমারিতে সংরক্ষণ করে, যার ফলে প্রতিনিয়তই তার বউয়ের সাথে ঝগড়া হয়। কেন আলমারির ভিতর তার পিতার সেলুনের পুরাতন এয়ার স্প্রে বোতলগুলো রাখা হয়েছে? তার বউ প্রতিনিয়ত বলে আলমারির ভিতর জায়গা থাকে না, তার পিতার এসব পুরাতন স্মৃতি রাখার দরকার নেই। এটাও বলছিল সেগুলো নিক্ষেপ করে বাইরে ফেলে দিতে। একদিন তার বউ বাগানের সূর্যমুখী ফুল ফোলার সময় গরমের ডিহাইড্রেশন থেকে সেন্সলেস হয়ে বাগানে পড়ে রইল। বাসার সব পানি শেষ। তাছাড়া সেদিন এতই গরম পড়ছিল যে আবদুল্লাহর দোকানের সকল ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার বিক্রি হয়ে যায়। আশেপাশে কারো বাসায় পানি নেই, কারণ পানির লাইনে পানি নেই। আর সকলেই বাসায় যে পরিমাণ পানি রিজার্ভ রাখছে তা শেষ। পানির লাইনে সব পানি শেষ। নদী শুকিয়ে যাওয়ার ফলে পানির লাইন পানি সরবরাহ করতে পারে না। তাছাড়া বাগানে পানি দিতে গিয়ে ট্যাঙ্কির পানিও শেষ। আর শেষ হওয়ার পিছনে আরেকটা কারণ দেয়, তাদের ছেলে সে পানির পিস্তল দিয়ে খেলা করার জন্য প্রচুর পানি অপচয় করে। এই মুহূর্তে ইমার্জেন্সি পানি দরকার তার সেন্সলেস আব্দুলের সেন্সলেস বউকে জ্ঞান ফেরানোর জন্য। সে খুব রাগান্বিত হয়ে বকাঝকা করে এবং তার ছেলের যেই টয় গান, ওয়াটার গান, সেটা জানালাতে বাইরে নিক্ষেপ করে, কারণ সেটা পানি প্রচুর অপচয় করছে। আসলে বাগানে পানি দিতে গিয়ে বেশিরভাগ পানি শেষ হয়, পুরো ট্যাঙ্কি শেষ। আব্দুল্লাহকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। চারদিকে সে দৌড়ে তাড়াহুড়ো করে দেখলো নদী, খাল, বিল, লেক সব রোদের তাপে শুকিয়ে গিয়েছে। এমন সময় তার চোখে পড়ল তার পিতার কবরস্থান। তার পিতার কবরস্থান দেখার পরে তার মনে পড়ল তার পিতার শেষ স্মৃতি। তার পিতা ছিল নাবিক, তার পিতার শেষ স্মৃতি পানির হেয়ার স্প্রে। বাসায় গিয়ে সাথে সাথে সে পানির হেয়ার স্প্রে গিয়ে দেখে সেখানে কিছু পানি রিজার্ভ করা আছে। তার বউয়ের চোখে মুখে মারলে তার বউ জ্ঞান ফিরে পায়। এরপর আব্দুলের বউ বলল তাকে ক্ষমা করে দিতে। সেদিনে সে তার পিতার শেষ স্মৃতিকে ফেলে দিতে চাইছিল, আজকে সেটাই তার জীবন বাঁচাল। গল্পের উপদেশ, আপনারা সবসময় পানি রিজার্ভ রাখবেন আর পানি অপচয় করবেন না।